এই সুজি রুটি করে আমার মেয়েটা পাগল করে দিল আমাকে। রোজ রোজ কী করে সম্ভব এত গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুজি রুটি করা? আমি পারলাম না। আমি কি করলাম, দিলাম সুজিটাকে ভিজিয়ে। তারপর যখন ওটা একটু বেশ ভিজে গেল, তার মধ্যে দিয়ে দিলাম নুন আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে ওটাকে ঘুটনো দিয়ে ঘেটে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম। হ্যাঁ, এদিকে শুরু হয়ে গেছে রাত্রের তরকারি, সেই যেরকম আলু মেখে তরকারি, সেই তরকারি করেছি, সঙ্গে একদম সুজি রুটি তাকে করে দিলাম বেলা ছাড়াই, মাখা বেলা ছাড়াই খুব ইজি পদ্ধতিতে করে দিলাম সুজি রুটি। সত্যি বলতে আমারও খুব ভালো লাগছিলো খেতে। আমি কিন্তু রাতে গরমকালে বেসিক্যালি একদমই রুটি খাই না, ওরা খায়, কিন্তু আমি ভাত খাই, অল্প একটু ভাত আমি খাই। কিন্তু সেদিনকে সুজি রুটি করার পরে বেশ ভাল লাগলো খেতে। রুটি বেলে ভেজে এত ঝামেলা গরমে, তার থেকে কিন্তু এটা একদম ইজি প্রসেসে এটা করে ফেললাম। জাস্ট একবার ফ্রাইং প্যানটা একটুখানি অয়েল দিয়ে ওটাকে গ্রিস করে নিয়েছি, তারপরে আর কিছু করার দরকার পড়েনি, এমনিই উঠে গেছে সুন্দর। ভালোই লাগছিলো তরকারি দিয়ে আর এই সুজি রুটি। মেয়ে বলল খেয়ে, মা এরকমই করো, আর ওরকম মেখে করার দরকার নেই, নে একটা বাঁচতে আর একটা বাঁশ নিলাম ঘাড়ের ওপরে। তাহলে চলো, কেমন লাগলো অবশ্যই বলো। একটু বাটার, মেয়েটা একটুখানি বাটার খায় তো, ওকে একটু বাটার দিয়ে করে দিয়েছিলাম, ওই জন্য ওরটা একটু বাটার দিয়ে দিয়েছিলাম। কিন্তু বাটার ছাড়াও সুন্দর করা যায়, সুন্দর হয়েছিল। একটু ভেঙে ভেঙে গেছিলো, প্রথম করলাম তো একটু ভেঙে ভেঙে গেছিলো। ঠিক আছে, চলো, আমরা ঘরের জন্য তো, খাওয়া নিয়ে কথা, টাটা।